আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আলু পরোটা রেসিপি। খুব সহজে কীভাবে আলু পরোটা তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি আটা। এটা ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। যার সাথে দিয়ে দিলাম লবণ আর হলো তেল। এটাকে আমি এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আগে হাতের সাহায্যে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, তাহলে আপনার ডোটা অনেক সুন্দর হবে। আটা মাখানো হয়ে গেলে এখানে আমি হালকা সাথে সহ্য হয় এরকম গরম পানি দিয়ে আমি এই আটাটা মেখে নিচ্ছি। একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন না, হালকা গরম পানি দিয়ে আপনি এটা মাখবেন, তাহলে এটা অনেক সুন্দর সফট হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা মাখিয়ে নিচ্ছি। ডোটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আর আলুটাকে এখন আমি গ্রেড করে নিব। এটা আপনারা মাখিয়ে চটকিয়ে হাতের সাহায্যে ভেঙেও নিতে পারেন, তাহলে সেটা গোটা গোটা থাকে। এটা রুটিটা যখন পরোটাটা বানাতে যাবে তখন ওটা ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি এভাবে করে নিয়েছি। গ্রেড করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি আর কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে সুন্দরভাবে কম আঁচে এইটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটাকে দিয়ে আমি সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন আমার সুন্দরভাবে ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি। দেখুন হাতে ঠান্ডা কিছু করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকম ছোট ছোট গোলার মতো করে নিচ্ছি। সবগুলোকে আমি গোল করে নিয়েছি। এবার যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নিব। লেচিটাকে একটু বেশি বড় বড় করেই কেটে নিতে হবে, কারণ এটার মধ্যে আবার পুর যাবে, এর জন্য। তা আমি 2 কাপ ময়দা থেকে 4টা পরোটা বানিয়েছি। এরকম আমি সমান করে নিচ্ছি। গোলাগুলোকে সমান করে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে পুর দিব কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমস্তটাই আমি করে নিলাম। তারপরে এবারে পুর দেওয়াটা দেখাবো। দেখুন হাতের সাহায্যে এরকম একটা গোলের বাটির মতো করে নিয়েছি, তার মধ্যে পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে এরকমভাবে চারদিক থেকে মুখটাকে সুন্দরভাবে সিল করে দিয়েছি। সিল করে দেওয়ার পর হাতের সাহায্যে এরকম চেপে চেপে একটু বড় করে নেবেন, যাতে এর মধ্যে যে আলুটা পুরটা দিয়েছি সেটা সব দিকে ছড়িয়ে যায়। দিয়ে আস্তে আস্তে এরকম করে আপনারা রুটিটাকে বেলে নেবেন, একটুও পুর বের হবে না। তাহলে এরকম করে সবগুলোই আমি পরোটা বেলে নিচ্ছি। আর আমি একটা করে বেলবো আর একটা করে ছেঁকে নিব, তাহলে কি হয় কি এটা সুন্দর সেঁকা হবে। আমি কিভাবে সেঁকে নিচ্ছি দেখুন। চুলায় চলে এসে এখন পরোটাটা দিয়ে এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিয়েছি। দিয়ে তারপর আবার আরেক পিঠে যেরকম উল্টিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি কিছুটা। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। আস্তে আস্তে একদম বলের মতো হয়ে ফুলে যাবে। এরকম হলে পরোটাটা যত ফুলবে তত মুচমুচা হবে, ভাজাটা অনেক সুন্দর হবে। তা আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিয়েছি।
আপনারা এটাকে সুন্দরভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে সুন্দর করে লাল করে ভেজে নেবেন। তো আমার এই পরোটাটা তৈরি হয়ে গিয়েছে। এরকম করে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও তত মজাদার থেকে বেশি মজা হয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর এখানেই বিদায় নিচ্ছি।